কিডনি বিকল এর সাধারণ চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? কিডনি বিকল যদি প্রথম দিকে যদি আমরা কিডনি রোগ বলি সিকেডি, তাহলে তো আমরা কনজারভেটিভে যাই, অর্থাৎ কিডনির যে কার্যকারিতা যে পর্যায়ে আছে সেটাকে ধরে রাখার জন্য যা যা করা দরকার সেগুলো খাবার দাবার, হেলদি লাইফস্টাইল, সেগুলো থেকে শুরু করে যদি তার যে রিস্ক ফ্যাক্টর আছে, প্রেশার, ডায়াবেটিস, এগুলো একদম ওয়েল কন্ট্রোল করা, প্লাস হলো খাবারের মধ্যে আমিষ জাতীয় খাবার কম খাওয়া, যার ইউরিক অ্যাসিড বেশি আছে, ফসফরাস বেশি আছে বা পটাশিয়াম বেশি আছে, সেই খাবারগুলো কম করে খেতে বা অ্যাভয়েড করে খেতে অথবা পটাশিয়াম ফ্রি করে খেতে, এই নিয়মগুলো দিয়ে থাকি। তো যখন একদম ফেল হয়ে যায়, অর্থাৎ শেষ পর্যায়ে 5 ভাগের মধ্যে চলে আসে, তখন কিন্তু তার চিকিৎসার জন্য দুটো, একটা হলো ডায়ালাইসিস, এবং ডায়ালাইসিস আবার 2 ধরনের আছে। একটা মেশিন দিয়ে মাধ্যমে রক্ত পরিশোধন করা হয়, সেটাকে বলা হয় হিমোডায়ালাইসিস। আর একটা পেটে আমরা একটা নরম একটা নল লাগিয়ে দিই, সেটা দিয়ে 8 ঘন্টা পর পর 2 লিটার করে পানি পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয়। এটাকে বলা হয় সিএপিডি, যেটা মানুষ বাড়িতে বসে বসে নিজের ঘরে বসে করতে পারে। এই দুটোই আমাদের দেশে আছে। আর কিডনি প্রতিস্থাপন বা অন্যের কিডনি নিয়ে লাগিয়ে দেওয়া। তবে নতুন কিডনি চিকিৎসার আর্টিফিশিয়াল কিডনি তৈরি, সেগুলো চেষ্টা করা হচ্ছে। আর ডায়ালাইসিসের যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে আধুনিকীকরণ করার জন্য প্রযুক্তির অনেক পরিবর্তন আসতেছে এবং আসবে। তো এই যে ডায়ালাইসিস যে মেশিন, যেগুলো এই ডায়ালাইসিস করার সময় কিন্তু এগুলোর অনেকগুলো জটিলতা আছে, যেখানে এখান থেকে ইনফেকশন হতে পারে। সেই জন্য এদের, কারণ কিডনি রোগী যারা আছে এদের প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, সেজন্য এদের ইমিউনাইজ করা বা ভ্যাকসিন দিয়ে নিতে হয়। তারপরেও এদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে বহুগুণ বেশি। এদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে প্রায় 100 গুণ বেশি, ব্রেন স্ট্রোক এবং হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা। তো এগুলো যাতে কম হয় সেই জন্য এই পদ্ধতিগুলোকে অনেক রিফাইন করা হচ্ছে। এবং এই যে মেশিনগুলো আছে, এটা প্রায় 300 কেজির মতো ওজন। তো এটাকে কমিয়ে অনেক ছোট করার জন্য এখন চেষ্টা করা হচ্ছে, যাতে করে মানুষ এই মেশিন নিয়ে বাড়িতে বসেও ডায়ালাইসিস করতে পারে, অথবা যে কোনো জায়গায় বেড়াতে গেল সেখানে তারা নিয়ে যেতে পারে বেড়াতে, এবং সেই সাথে এটা বহন করতে পারে। এবং আরও যেটা অ্যাডভান্স ডায়ালাইসিস আসতেছে, সেটা হলো যে একটা বেল্টের মধ্যে ডায়ালাইসিস মেশিন তারা নিয়ে তারা কাজ করবে, ঘুরবে, বেড়াবে, অটোমেটিক কন্টিনিউয়াস তার ডায়ালাইসিস হতে থাকবে। ওয়ারেবল আর্টিফিশিয়াল কিডনি বলা হয়, সেটা আগামী দিনে আসবে বলে আশা করি। এই যে ডায়ালাইসিস এখন যেটা হচ্ছে, আমরাই পাচ্ছি এখন, যে আগে যে মেমব্রেন, যেটা আর্টিফিশিয়াল কিডনি বলা হয়, যে মেমব্রেন ছিল, সেখানে শুধু ইউরিয়া, ক্রিয়েটিন, এরকম ছোট ছোট মলিকুল যেগুলো আছে সেগুলো বের করা যেত, কিন্তু একটু লার্জ সাইজ এবং বড় সাইজ যেগুলো আছে সেগুলো বের করা যেত না। কিন্তু সেগুলো কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি করে শরীরের, সেগুলো যার জন্য ডায়ালাইসিস করে কেউ 3 বছর, 5 বছর, বড় জোর 7 বছর বেঁচে থাকতো। কিন্তু এখন এই ডায়ালাইসিসের মডিফিকেশন করা হচ্ছে, এবং হাই ফ্লাক্স ডায়ালাইসিস দিয়ে সেগুলোকে যখন আমরা বের করে নেওয়া হয় এবং আসলে অ্যাডজর্বেন্ট দিয়ে যখন বের করে নেওয়া হয়, তখন দেখা যায় যে এদের লাইফ প্রায় স্বাভাবিকের কাছাকাছি। আরেকটা মডিফিকেশন হলো যে বাড়িতে বসে তারা ডায়ালাইসিস করতে পারবে, হোম ডায়ালাইসিস। এবং হোম ডায়ালাইসিস যখন করে, এরা 7 দিনের মধ্যে 6 দিন ডায়ালাইসিস করে, এবং এরা 6 থেকে 8 ঘন্টা যখন ঘুমিয়ে থাকে, মেশিন লাগিয়ে ডায়ালাইসিস করছে। পোর্টেবল মেশিনের মাধ্যমে। পোর্টেবল, হ্যাঁ, এটা যদি করতে পারে তাহলে একদম নর্মাল লাইফের কাছাকাছি তারা চলে যেতে পারে। নিশ্চয়ই। আর যুগান্তকারী যে পরিবর্তনটা যেটা আসতেছে, সেটা হলো আর্টিফিশিয়াল কিডনি।